খড়দহ বন্দিপুরে অসুস্থ হনুমান উদ্ধার করে সেবা শুরু গ্রামবাসীদের। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবের ৮ এলাকায় গত ৩ দিন ধরে এক বিশালাকার হনুমান ঘোরাঘুরি করছিল। স্থানীয় বাসিন্দারা হনুমানটিকে খেতে দিলেও কোনো রকম খাবার খাচ্ছিল না সেই হনুমানটি। পরবর্তী সময়ে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হনুমানটি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ছে। হনুমানটিকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা খবর দেন বন দপ্তরে, কিন্তু বন দপ্তরের তরফ থেকে কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এরপর তারাই সেবা শুরু করেন হনুমানটির। স্থানীয় এক বাসিন্দার বাড়িতে হনুমানটি আশ্রয় নেয়। সেখানেই তাকে ওষুধ এবং খাবার খাইয়ে রাখা হয়েছে গত ৩ দিন ধরে। বিষয়টি ইতিমধ্যেই স্থানীয় বন্দিপুর পঞ্চায়েতকেও জানানো হয়েছে। পঞ্চায়েতের উপপ্রধানের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে বন দপ্তরের সঙ্গে। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা জানান বন দপ্তরের একটু উদ্যোগী হওয়া উচিত এই বিষয়ে, কারণ হনুমানটি অসুস্থ রয়েছে। কি ভূমিকা? ওই যে হনুমানটার যে শরীর খারাপ, এর জন্য আমরা নিয়ে একবার এই হসপিটালে গেলাম। এনারা বললো যেটা আমাদের এখানে হয় না, এটা পশু, ওখানে যেতে হবে। এবার পশুর ওখান থেকে গেলাম ৩-৪ জায়গায় পশু ডাক্তারবাবুর কাছে। ওনারা বললো এটা আমাদের এখানে হয় না, এটা বন দপ্তরের ওখানে যেতে হবে। ওনাদের ফোন করলাম, ওনারা বললো হ্যাঁ আমরা যাচ্ছি। তারপরে বললো যে না আমাদের গাড়ি নেই, আপনারা নিয়ে আসুন, আমরা নিয়ে যাব। তারপর আমরা বললাম তাহলে আপনার কোনখানে নিয়ে যাবে? মুড়াগাছায়। আমরা আসছি, বলছে না কত নম্বর বাস স্ট্যান্ড বললো। তারপর বললো না ওখানে নিয়ে আসতে হবে। কতদিন ধরে বন দপ্তরে খবর দিচ্ছেন? 3 দিন, আজকের না 3 দিন হবে, এর আগে 2 দিন খবর এসছে, এখনো কেউ আসেনি। আচ্ছা, কি ভাবছেন বন দপ্তরের ভূমিকা? ভূমিকা দেখা যাচ্ছে তো যা অবস্থা, তো এতো ওনারা কোনো এইসবের গ্রাহ্য নেই। আচ্ছা, তাহলে তো ওনারা আগে এসে নিয়ে চলে যেত। আর হনুমানটা কি অবস্থায় আছে? হনুমানটা এখন আগে যাচ্ছে অনেকটাই ভালো আছে। আচ্ছা, মানে আপনারা দেখাশোনা করছেন? হ্যাঁ, আমরা সবাই নিজেরা এখানে পাড়ার সবাই দেখাশোনা করছি। আচ্ছা, তো বন দপ্তর 3 দিন হয়ে গেল আসছে না? আসছে না তো আমরা কি বলবো, আমরা তো ফোন করেই যাচ্ছি। আচ্ছা, যদি বলেন ওই যে নাম্বারে ফোন করে সেটা দেখিয়ে দিচ্ছি, আমরা ভিডিও করে ওনাদের পাঠিয়েছি। তারপরে ওনারা কি বললো কিছু বুঝলাম না। হনুমানটা আগের থেকে এখন ভালো পরিস্থিতিতে আছে, কিন্তু মানে পরশুদিন রাত্রিবেলা ওকে আমরা পাঁচিলের ওপর দেখেছি। এবার দেখার পরে এই বৌদিরাই মানে সব গেছে, আমার বাড়ি একটু অন্য পাড়ায়, তো বৌদিরা সব গেছে, দেখাশোনা করেছে। কালকে ওদের হাসপাতালে সব যোগাযোগ করেছে, নিয়ে গেছে, সেখানে হাসপাতাল থেকে কিছু দেয়নি। তো আমার এখানে স্থানীয় যে আমাদের উপপ্রধান আছে, উপপ্রধানকে আমি জানালাম। উপপ্রধান কালকে রাত্রে আমি জানিয়েছি, জানানোর পর আমাকে বললো যে তুমি দেখো যে ও সকাল অবধি ওখানে থাকে কি না। এবার সকালবেলায় অবধি আমি এসে দেখলাম ভোরবেলা 6:30টার দিকে বৌদি, এটা বৌদিরই বাড়ি, ওদের নতুন বাড়ি তৈরি হচ্ছে, এখানে নিরালা পেয়েছে বলে ও রয়েছে। বৌদি নিজে খেতে দিচ্ছে, জল দিচ্ছে। এবার ও মানে ওকেই একটু প্রেফার করছে আর কি। অন্যরা হ্যাঁ অবশ্যই, লেজটা দেখছি অনেকটা মোটা হয়ে গিয়েছে, ফোলা ভাব, ওরা তো বুঝতে পারিনি। তারপর আমি ওই দেখলাম পিছন দিকে যে পাঁচিলে কালকে বসেছিল, ওই পাঁচিলে ওর লেজটা সম্পূর্ণ একটা লম্বা দাগ হয়ে গেছে, মানে ওখান থেকে কোনো কষ বা এই জাতীয় কিছু বেরোচ্ছে, যার জন্য একটা জলের দাগ দেখতে পাচ্ছি। জানিয়েছেন বন দপ্তরকে বৌদিরা পরশুদিন থেকে ফোন করেছে, আমি জানতাম না, না এখনো পর্যন্ত আসেনি। আর বৌদিরা সব কিছু করেছে। আমি কাল রাত্রিবেলায় ওকে মেনলি দেখেছি, দেখে আমার উপপ্রধানকে জানিয়েছি, উপপ্রধান সমস্ত ব্যবস্থা নিয়ে করছে। ভূমিকা নিয়ে কি বলবেন যে 2 দিন ধরে? না, এটা একদমই ঠিক নয়, উচিত নয়। তার কারণ হচ্ছে গিয়ে ও 2-3 দিন অবধি এখনো রয়েছে বলে ও হয়তো মরেও যেতে পারতো, এরকম পরিস্থিতি হতে পারতো। বা বন দপ্তর তো ওগুলো একটা আর্জেন্ট কাজের জন্য ওদেরকে রাখা, বা গভর্নমেন্ট থেকে ওদেরকে ইনক্লুড করেছে, তো সেক্ষেত্রে ওদের আরও আগে আসা উচিত ছিল আপনাদের আগে, যেহেতু ওনাদের আগে জানানো হয়েছে। উপপ্রধানকে ফোন করার পর আপনাদের জানানো হয়েছে, ওদেরকে নাকি বৌদিরা 3 দিন ধরে জানিয়েছে। তো ওনারা যদি না আসে সেক্ষেত্রে আমরা মানে জানালাম, আপনাদেরকে জানালাম, আপনারা অবশ্যই 2 দিন ধরে বলছে আসছি। হ্যাঁ 2 দিন ধরে বলছে আসছি। আমরা চাইছি আসুক, বন দপ্তর থেকে এখনো অবধি আসুক, আপনারা যোগাযোগ করুন, বা এনারাও, আমরা সবাই মিলে চেষ্টা করছি যে যোগাযোগ করে এসে ও সুস্থ হোক। অবশ্যই ওকে খাওয়াতে গিয়ে হয়তো মানুষও ইনজিওর হয়ে যাচ্ছে, কালকে যেমন একজনকে আশ্রয় দিয়েছে, ও তো বুঝতে পারছে না, একটা অবলা প্রাণী। পরশুদিন বিকেল থেকে দেখেছি, বিকেল থেকে মানে 6টার পরের থেকে দেখি একজনের পাঁচিলের সামনে বসে আছে। তো এবার সবাই ওখানে দেখতে যাচ্ছে যে হনুমানটা এরকম করে বসে রয়েছে। সবাই মানে বাচ্চা কাচ্চা সব ভিড় হয়ে গেছে। তারপর সবাই গেল, যাওয়ার পরে তো আমার এক ভাগনা, আমার ছেলে, একটা দেওর, ওরা সবাই নিয়ে তো ডাক্তারখানায় এটা ওটা দিচ্ছিল, খাচ্ছিল না। তারপরে তো সেই পড়ে যাচ্ছে, মানে কিছু একটা মনে হচ্ছে যেন হয়েছে ওর শরীরে, জ্বর টর, হ্যাঁ হ্যাঁ এরকমই মনে হচ্ছে, মানে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে, সে বসেই থাকতে পারছে না। তাও সবাই মিলে ডাক্তারখানায় নিয়ে গেল, আমার ছেলে টেলে কপুর কলে নিয়ে গেল। ওখানে তো দেখে বললো আমরা এর ওষুধ দিতে পারবো না। হ্যাঁ, ওটা তো আমরা তখন অতটা খেয়াল করিনি। এখন তো দেখছি তো লেজ যে আছে, মানে কালকের থেকেই দেখছি এটা,
ওই লেজে আঘাত, এখন কিসের থেকে হয়েছে সেটা তো বুঝতে পারছি না। আচ্ছা, তারপর তো এবার সবাই নিয়ে গেল ডাক্তারখানায়, এটা নয় তো এখানে ওখানে 4-5 জায়গায় নিয়ে গেল, কেউ তো ওষুধ দিল না। বললো এতে কি বলে বন দপ্তরে খবর দিন। তো ওখানে তো কালকের থেকে আমরা সমানে, পরশুদিন রাত্রির থেকেই সমানে ফোন করে যাচ্ছি, কিন্তু কেউ তো এখনো পর্যন্ত আসেনি। কদিন ধরে ফোন করছেন, আসেনি? না, পরশুদিন রাত যেদিন থেকে আমরা দেখতে পেয়েছি সেদিন থেকেই ফোন করছি, আচ্ছা, কেউ এখনো পর্যন্ত আসেনি। কি অবস্থায় আছে এখন হনুমান? এখন তো মানে প্রথম যেদিন দেখেছিলাম তার তুলনায় একটু এখন নর্মাল আছে। খাওয়া দাওয়া যে যেরকম পাচ্ছে সবাই এসে এসে দিচ্ছে, কিন্তু ঠিক খুব একটা খাচ্ছে না। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।